Here we go. Oh, that is very close. It's out. First ball, Bangladesh. বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। পরদে উত্তেজনার ম্যাচে 19তম ওভারে মুস্তাফিজুর রহমান জোড়া শিকার করে টাইগারদের জয় পাকাপোক্ত করেন। যদিও শেষ দিকে তাসকিন আহমেদ ছন্নছাড়া বোলিং করে কিছুটা সংখ্যা তৈরি করেছিল। আবুধাবিতে মঙ্গলবার 16 সেপ্টেম্বর আফগানদের 8 রানের ব্যবধানে হারালো লাল সবুজের প্রতিনিধিরা। 155 রান তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 146 রানে থামে রশিদ খানের দল। 28 রান খরচায় টাইগারদের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এদিন দারুণ বোলিংয়ে এক মেডেন সহ মাত্র 11 রান খরচায় 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। বি গ্রুপে এদিন রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করলেন সমর্থকরা। 11 ওভার শেষে 77 রানের বিনিময়ে 5 উইকেট হারিয়েছিল আফগানিস্তান। তখনই জয়ের আবহ তৈরি হয়েছিল বাংলাদেশের পক্ষে। তবে আজমতুল্লাহ উমরজয় হঠাৎ বিধ্বংসী রূপ ধারণ করে ভীতি ছড়ান টাইগার শিবিরে। পার্ট টাইম বোলার সাইফ হাসানকে 14তম ওভারে পেয়ে 2 ছক্কা ও 1 চারে 20 রান তুলে নেন আজমতুল্লাহ উমরজয়। পরের ওভারে কিছুটা মৃত পেয়ে বল করে টাইগারদের চাপ কমান রিশাদ হোসেন। 16তম ওভারের তৃতীয় বলে তাসকিনকে 99 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে আবারও আতঙ্ক তৈরি করেন আজমতুল্লাহ। পরের বলে ফের তুলে মারতে গিয়ে ব্যাক আউট পয়েন্টে সাইফের হাতে ক্যাচ দেন আজমতুল্লাহ। 16 বলে 3 ছক্কা ও 1 চারে 30 রানে থামে তার ইনিংস। কিন্তু রশিদ খান নেমে ফের ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। তার ব্যাটে জয়ের আশা পাচ্ছিল আফগানিস্তান। শেষমেশ 19তম ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বলে স্লিপে তাসকিনকে ক্যাচ দিয়ে থামেন তিনি। 11 বলে 2 চার ও 1 ছক্কায় 20 রান করেন রশিদ খান। পরের বলে এম গজানফারের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় পাকাপোক্ত করে দেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য দরকার ছিল 22 রান, হাতে 1টি উইকেট। ওই সময় আফগানদের চাপে থাকার বদলে উল্টো তাসকিনকে তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন নূর আহমেদ। তবে অসম্ভবকে সম্ভব করতে পারেননি এই ব্যাটার, যদিও পঞ্চম বলে আরেকটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। শেষ বলে ফের সীমানার উপর দিয়ে তুলে মারতে গিয়ে নুরুল হাসান সোহানের হাতে ধরা পড়েন তিনি। 8 রানের জয় নিশ্চিত করে টাইগাররা। এদিন শুরুতে বল হাতে চমক দেখিয়েছিলেন স্পিনার নাসুম আহমেদ। মেইডেন দিয়ে প্রথম ওভারে তুলে নেন সেদিকাল্লা অতলের উইকেট। পঞ্চম ওভারে ফের ইব্রাহিম জাদরানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে চাপ তৈরি করেন তিনি। তৃতীয় উইকেটে রহমানুল্লাহ গুরবাস ও গোলবাদী নায়েব ম্যাচের হাল ধরেন। নবম ওভারে এসে তাদের 33 রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। 14 বলে 16 রান করে টাইগার লেগ স্পিনারের বল পড়তে ভুল করে তাকেই ক্যাচ তুলে দেন গুলবাদিন। 1 ওভার পর আক্রমণে এসে গুরবাজের উইকেটে তুলে নেন রিশাদ। 31 বলে 2 ছক্কা ও 2 চারে 35 রানে থামেন গুরবাজ। এরপর মোহাম্মদ নবী ক্রিজ আঁকড়ে ধরার চেষ্টা করলেও মুস্তাফিজুর রহমানের বলে ইনসাইড অ্যাশ হয়ে বোল্ড হন তিনি। 15 বলে 15 রানে থামেন মোহাম্মদ নবী। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে 6.4 ওভারে 63 রানের জুটির পরও শেষ দিকে খুব একটা কার্যকরী ইনিংস খেলতে না পারায় সংগ্রহটা আরও বড় করতে পারেননি লাল সবুজের প্রতিনিধিরা। তানজিদ তামিম 31 বলে 4 চার ও 3 ছক্কায় 52 রান করেন। 28 বলে 2 চার ও 1 ছক্কায় 30 রান করেন আরেক ওপেনার সাইফ হাসান। এছাড়াও 20 বলে 26 রানের ইনিংস খেলে আউট হন তাওহিদ হৃদয়। বাকিদের মধ্যে বলার মতো 6 বলে 12 রানের অপরাজিত ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। আফগানদের পক্ষে 23 রান খরচায় নূর আহমেদ ও 26 রান খরচায় রশিদ খান 2টি করে উইকেট।